हाई फ्रेंड्स लेट्स एनजय लाइफर आरो एक नतून भिडियोते तोमादेर सबाइके स्वागत। आज के आमि तोमादेर संगे शेयर करब ओजन कमाते हेल्प करबे एरकम दইয়ের घोल बा बाटार मिल्केर रेसिपि। যারা ওজন কমাতে চাও কিন্তু দইয়ের ঘোল খাও না তারা আজকে থেকে দইয়ের ঘোল খাওয়াটা শুরু করো, কারণ দইয়ের ঘোল ওজন কমাতে ভীষণভাবে হেল্প করে। দইয়ের ঘোলে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, ভিটামিন, মিনারেলস, কিন্তু দইয়ের ঘোলে খুব কম পরিমাণে ক্যালোরি আর ফ্যাট রয়েছে। এছাড়া দইয়ের ঘোল আমাদেরকে হাইড্রেটেড রাখে, এনার্জেটিক রাখে, আমাদের পেট অনেকক্ষণ ধরে ভরিয়ে রাখে এবং সবসময় জাঙ্ক ফুড খাওয়ার যে নেশাটা বা ক্রেভিং সেটা কিন্তু আমাদের হয় না। তাই ওজন কমানোর একটা আইডিয়াল ড্রিঙ্ক হতে পারে দইয়ের ঘোল। তো চলো রেসিপিটি আমরা ঝটপট দেখে নিই। প্রথমে আমি কিছু ফ্রেশ পুদিনা পাতা বা মিন্ট লিভসকে জল দিয়ে ভালো করে ধুয়ে মিক্সিতে জল ছাড়া শুধু গ্রাইন্ড করে নেব। মিক্সিতে গ্রাইন্ড না করে তোমরা হ্যান্ড চপার দিয়ে একদম মিহি মিহি করে চপিং করে নিতে পারো। যারা পুদিনা পাতার ফ্লেভারটা পছন্দ করো না তারা পুদিনা পাতার বদলে ধনে পাতা ইউজ করতে পারো। তো এখানে একটা কথা বলে রাখি, পুদিনা পাতা কিন্তু ওয়েট লসে ভীষণভাবে এফেক্টিভ, কারণ পুদিনা পাতা মেটাবলিজমকে বুস্ট করে, খাবার হজম হতে সাহায্য করে, আমাদের ভুঁড়ি কমাতে হেল্প করে। এবার আমি একটা বড় পাত্রের মধ্যে পরিমাণ মতো ঘরে পাতা ফ্রেশ দই নিয়ে নিচ্ছি। দইটা তুমি সে অনুপাতে নেবে যতটা ঘন বা পাতলা তুমি বাটার মিল্কটা খেতে চাও। এবার এই দইটাকে একটা ব্লেন্ডার দিয়ে আমি ভালো করে ব্লেন্ড করে নেব। মিক্সিতে এইটা ব্লেন্ড না করাই ভালো। যদি আমরা কোনো দিন টেস্টের জন্য লস্যি বানিয়ে খেতে চাই তবে তখন মিক্সিতে ব্লেন্ড করলে ঠিক আছে, কিন্তু প্রতিদিনের এই বাটার মিল্কটাকে মিক্সিতে ব্লেন্ড না করে হাত দিয়ে ব্লেন্ড করলে বেশি এফেক্টিভ হয়। দেখো এটা খুব ভালো করে ব্লেন্ড হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব শুকনো খোলায় ভাজা জিরের গুঁড়ো 1 চামচ। এই জিরেটা তোমরা বেশি করে গুঁড়ো করে রেখে দেবে, তাহলে অনেক দিন পর্যন্ত ইউজ করতে পারবে। এরপরে এতে আমি যে পুদিনা পাতাটা গ্রাইন্ডারে গ্রাইন্ড করে রেখেছিলাম সেই পুদিনা পাতাটা একটু জল দিয়ে গুলিয়ে এর মধ্যে অ্যাড করে দেব। তোমরা যারা ধনে পাতা ইউজ করবে তারা এর বদলে ধনে পাতাটা এখন অ্যাড করে দেবে। এরপরে এতে আমি অ্যাড করে দেব সন্ধৈব লবণ বা রক সল্ট পরিমাণ মতো। প্রথমে আমি একটু কম পরিমাণেই অ্যাড করেছি। আর এর আগের ভিডিওতে আমি বলেছিলাম দইয়ের ঘোলের মধ্যে বা দইয়ের মধ্যে সবসময় যদি লবণ অ্যাড করতে চাও তাহলে রক সল্ট বা সন্ধৈব লবণই অ্যাড করা বেটার, কারণ নর্মাল সল্ট বা রিফাইন্ড সল্ট অ্যাড করলে কিন্তু দইয়ের পুষ্টিগুণটা নষ্ট হয়ে যায়। এরপরে এতে আমি অ্যাড করব 1 চিমটে বিট নুন। বিট নুনে কিন্তু ফ্লেভারটা একটু অন্যরকম হয়, তাই ফ্লেভারের জন্য বিট নুনটা এখানে আমি অ্যাড করেছি। এবার এতে আমি অ্যাড করব 1/2 টিস্পুন মতো গোলমরিচের গুঁড়ো। এবার এই সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে এই বাটার মিল্কটাকে ভালো করে চার্ন করতে হবে। তবে এই প্রসেসটা কিন্তু এখনও শেষ হয়নি। এটাকে খুব ভালো করে চার্ন করে নেব, দিয়ে এর মধ্যে আমি অ্যাড করে দেব পরিমাণ মতো জল। দেখো কতটা ঘন বা পাতলা তুমি দইয়ের ঘোলটা খেতে চাও সেই অনুপাতে যেরকম দই অ্যাড করবে সেরকম জলটাও অ্যাড করবে। এবার একটা গ্লাসের মধ্যে আমি আগে থেকে সোক করে রাখা চিয়া সিড 4 চামচ মতো অ্যাড করে দিয়েছি। যাদের কাছে চিয়া সিড নেই তারা এর বদলে ফ্ল্যাক্স সিড বা তিসি বীজের গুঁড়ো ব্যবহার করতে পারো। এবার এতে আমি অ্যাড করে দেব দইয়ের ঘোলটা। ওজন কমানোর জন্য ফ্ল্যাক্সিড কখন কতটা কিভাবে খাবে তার উপরে ডিটেলে আমার ভিডিও করা আছে। ভিডিও লিঙ্ক আমি ডেসক্রিপশনে আর ওপরের আই বাটনে দিয়ে দিয়েছি। তোমরা যারা ইন্টারেস্টেড তারা ভিডিওটা কিন্তু দেখে নিতে পারো। তো রেডি হয়ে গেছে আমাদের ওয়েট লসে হেল্পফুল, ভীষণ টেস্টি এবং হেলদি বাটার মিল্ক। এই বাটার মিল্কটা তোমরা লাঞ্চের পরে খেতে পারো, ভীষণভাবে হেল্প করে ওজন কমাতে এবং খাবার হজম হতে। তার সঙ্গে যারা অফিসে যাও তারা কিন্তু এভাবে বাটার মিল্কটা বানিয়ে কোনো একটা এয়ারটাইট কন্টেনারে ভরে তোমরা অফিসেও ক্যারি করতে পারো। আজকের এই রেসিপিটা তোমরা অবশ্যই ট্রাই করো এবং ট্রাই করে জানিও কেমন লাগলো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।